আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 7-এর কয়ের দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করব। এই দশমিক ভগ্নাংশ এক কথায় উত্তর হিসাবে আসতে পারে অথবা সংক্ষিপ্ত আকারে আসতে পারে। তো যাই হোক, যেটাই আসুক, আমি দুইটা পদ্ধতি দেখাবো যে এক কথায় উত্তর আসলে তোমরা কিভাবে চোখের আন্দাজে উত্তরটা করবা। ওকে, এবং ওই অঙ্কটা যদি মার্ক একটু বেশি আসে, নম্বর একটু বেশি আসে, তাহলে কিভাবে করে দেখাবা সেটা দুইটা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা না টেনে আমার সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এই ধরনের অঙ্ক যদি এক কথায় উত্তর আসে তাহলে কি করবে তোমরা এটা এখানে যে সংখ্যাটা আছে মনে করবা দশমিক নাই, দশমিক বাদ দিলে যতগুলি সংখ্যা হয় প্রত্যেকটাকে এইটা 2 দিয়ে গুণ করবা। করার পরে তারপরে এই পিছ থেকে মানে ডান পাশ থেকে যত ঘর ভিতরে গিয়ে দশমিক আছে তত ঘর পরে গিয়ে একটা দশমিক দিবা। ওকে, তাহলে উত্তরটা হয়ে যাবে। যেমন এটার উত্তরটা যদি এক কথায় প্রকাশ আসে 4 দোকানে 8, 8 কিন্তু এক ঘর পরে দশমিক, 8 লিখে এক ঘর পরে দশমিক দিবা। এভাবে 8 লিখে এক ঘর পর দশমিক, এটা হচ্ছে এক কথা উত্তরের জন্য তোমরা এইভাবে করবা। কিন্তু এটা যখন করে আসবে তখন কি করবা? এটা যখন করে আসবে তখন তোমরা এই অঙ্কটাকে করবা এইভাবে 4 × 2 এইভাবে ব্র্যাকেট দিয়ে এইভাবে ভাগ দিয়ে এই দশমিকের জন্য 1 দিবা, আর যত ঘর পর দশমিক ততটা শূন্য দিবা। ওকে, তাহলে এখন এটাকে করবা কি 4 দোকানে 8 লিখবা, এই ভাগ লিখবা 10। ওকে, আর যখন তুমি এই 8কে 10 দিয়ে ভাগ করবা, মনে করবা এই বাম দিকে এক ঘর, একটা শূন্য, এক ঘর বামে একটা দশমিক বসবে। ওকে, এখানে একটা শূন্য দিবা, এটা হচ্ছে উত্তর। তোমরা এইভাবে অঙ্কগুলি করবা। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই অঙ্কটা আমরা করব এই ব্র্যাকেট দিয়া, এই দশমিক বাদ দিয়া যা আছে ওটার সাথে এই 5 গুণ করে এটা লিখবো, আর এই ভাগফল দিয়ে এই দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা ঘর একটা শূন্য। ওকে, এখন এটা করব কি 3 × 5 = 15। ওকে, এখানে একটা শূন্যর পরে হচ্ছে দশমিক, একটা ঘর পরে দশমিক এখানে দিয়ে দিব। ওকে, এটাই হচ্ছে উত্তর। ওকে, এখন আমরা যদি এক কথায় প্রকাশের জন্য আসে তাহলে তো আমরা কি করব? 3 × 5 = 15 লিখে এক ঘর পরে দশমিক দিয়ে দিব, বাস উত্তর হয়ে যাবে। আর কিন্তু কইরা দেখাতে হইলে এইভাবে তোমরা করে দেখাবা। ওকে, তাহলে বিষয়টা সুন্দর হবে। ওকে, আমি আরও কয়েকটা দেখাচ্ছি। এই যে 7 নম্বর অঙ্কটা, এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে এই 7 লিখব আর গুণ 8 লিখব, কারণ দশমিক বাদ দিলে এই সামনে শূন্যর কোনো ভ্যালু নাই, এটা এইভাবে লিখব। আর এখানে ভাগ চিহ্ন দিয়ে আমরা কি লিখব? 1 দিয়ে 1 2 3টা শূন্য, 1 দিয়ে 3টা শূন্য। ওকে, এখন এখানে 7 × 8 = 56 লিখব, 56 লিখে এখানে ভাগ দিব। ওকে, তারপরে এই দশমিক কি করব? 3টা শূন্য, যেহেতু 3 ঘর আগে দশমিক, এই 3 শূন্যকে মনে করবা এখানে যার ডিজিট আছে এই ডিজিটকে এখানে বসাবা, আর এই 1 হচ্ছে 1-এর জন্য একটা দশমিক দিবা। তাহলে আমার 6, 1টা 2টা আর 3টা আরেকটা নাই, 3টা এখানে শূন্য, এখানে দশমিক, এখানে শূন্য, এটাই হচ্ছে উত্তর। ওকে, ঠিক আমরা যখন এক কথায় প্রকাশ করতে যাব তখন 7 × 8 = 56 লিখে আমরা 1 2 3 ঘর পরে দশমিক দিয়ে বাস উত্তরটা লিখে ফেলবো। এভাবে তোমরা করে ফেলবা। এখন আমি 8 নম্বর অঙ্কটা করাচ্ছি। এই 8 নম্বর অঙ্কটা আমরা এখন করব, সেটা আমরা দেখি এটা কিভাবে করব। এখানে এই দশমিক বাদ দিলে এই 3টা শূন্য কোনো ভ্যালু নাই, তাহলে 4 × 5 এটা ব্র্যাকেট দিয়ে লিখে আমরা এটাকে লিখে এই দশমিকের জন্য 1 আর এখানে 3টা শূন্য, 3টা ঘর, এজন্য 3টা শূন্য। ওকে, 4 × 5 = 20, 20 ভাগ দিব 1000 দিয়ে। ওকে, তাহলে আমার 1 2 3 ঘর পরে একটা দশমিক, 1 2, যেমন 1 2 3, এরপরে একটা দশমিক দিয়া এখানে একটা শূন্য দিব। তাইলে এখানে হচ্ছে দশমিকের পরে 2 ঘর রাখার পরে দেখব তৃতীয় ঘরে শূন্য, তাহলে এটা না লেখাটাও হয়, আমরা দশমিক দিয়ে 0 2 এটাই আমরা উত্তর লিখতে পারি। ওকে, ঠিক আমরা যখন সংক্ষিপ্তভাবে করব তখন মুখে মুখে করব।
4 5 20, 20 লিখে 3 ঘর পর একটা দশমিক দিয়ে দিব, তাইলেই আমাদের এক কথায় উত্তরটা হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা এই দশমিকের অঙ্কগুলি করব। ওকে, ধন্যবাদ।